হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় দেখো আজকে রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে কি রান্না করলাম দেখো। আজকে রান্না করেছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁকরোল ভাজা আর আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি বানিয়েছি। তো তোমাদের কি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে? আমার কিন্তু আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। রান্না করলে তো জানো রান্নাঘরের কী অবস্থা হয়। সকালবেলা তো যেদিকে তাকানো যায় সেদিকে শুধু কাজ আর কাজ। প্রতিদিন একই কাজ করতে হবে। রান্না করো, খাওয়া দাওয়া করো, বাসনপত্র ধোয়া ধুই, কাপড় ধোও, সবারই একই কাজ। তো দেখো আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করার জন্য আগে প্রথমে গ্যাসটা মুছে নিলাম, তারপরে এক এক করে সব কাজগুলো আমি করে নিব। আর ওদিকে মা আছে, দিদিভাই আছে, ওরা অন্য কাজ করছে। দেখো আমার কিন্তু গ্যাসটা মোছা হয়ে গেছে। এখন আমি এইগুলো পরিষ্কার করব, তারপরে বাসনপত্র যেগুলো আছে সেগুলো ধুয়ে নিব। প্রতিদিনই তো এগুলো করতেই হয় আমাদের। ঘুমের থেকে ওঠা মাত্রই কাজ আরম্ভ হয়ে যায়। তারপর এদিকে তো আরও আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে সামলানো, সবারই একই অবস্থা। আর যে গরম পড়েছে, সকালবেলায় এরকম রৌদ্র দেয় মনে হয় একদম দুপুরবেলা হয়ে গেছে। ভালো লাগে না এত গরমে। আর গরম থাকলে কি হবে, কাজ তো করতেই হবে, এগুলো না করলেও তো হয় না। তো তার জন্য যার যার কাজ তো নিজের কাজ করতেই হবে। তো আর কিছু বলার নেই। তো দেখো এক এক করে কিন্তু আমার রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখো বাসনগুলো এদিকে রেখে দিয়েছি, পরে গুছিয়ে নিব। তারপর চলে আসলাম ঘরের মধ্যে। ঘরে এসে তো ঘরের অবস্থা দেখে আরও আমার যে কেমন লাগতেছে। তারপরে আমি ভাবলাম যে না, আর এখন আর বসবো না, আগে ঘরটা পরিষ্কার করে নিই। তো দেখো এদিকে আমি আগে আমার বড় বাবুর বিছানাটা তুলে নিলাম, তারপরে আমাদের রুমের বিছানাটা তুলে নিব, পরিষ্কার করে নিব। তারপরে তো জানোই আরও বাচ্চা কাচ্চা খাওয়ানো দাওয়ানো আছে। আর এদিকে দেখো এগুলো কাপড়গুলো কিন্তু আমি এখন ধুয়ে নিব। বিছানা গুছানো শেষ হয়ে গেছে। আর দেখো আমার মুখের অবস্থা।